হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? দেখো, তোমাদের জন্য আবার একটা পান পাতার উপরে ডিজাইন নিয়ে চলে এলাম। তো প্রথমেই তোমরা দেখতে পেলে আমি কিভাবে পান পাতার উপরে ওই রাউন্ড শেপটা করি। যেহেতু একটু এবড়ো খেবড়ো হয় পান পাতাটা, তো আমি জাস্ট ওই লাল রঙের ছিপিটা নিয়ে তার উপর একটু রং লাগিয়ে সেই ছিপিটা বসিয়ে দিয়েছিলাম একদম গোল করে। খুব সুন্দর গোলটা আসে। তোমরা তা না হলে তোমরা চাইলে যে কোনো রাউন্ড শেপের জিনিস নিয়ে ওর উপরে বসিয়ে করতে পারো। অ্যাকচুয়ালি এখানে তো আর তোমরা কাঁটা কম্পাস দিয়ে করতে পারবে না, আর হাতে করে খুব ভালো অভ্যাস হয়ে গেলে তখন হাতে করেই করতে পারো। তবুও নিখুঁত করার জন্য একটু তোমরা হাতের বদলে ওই যে কোনো রাউন্ড শেপের কোনো জিনিস ইউজ করতে পারো। তো তারপরে দেখো, আমি একদম ডট কলকা দিয়ে আর রাউন্ড শেপটা পুরো কভার করছি আমি কয়েকটা কলকার ডিজাইন দিয়ে। তো আমি আমার মতো করে কলকা দিয়েছি। প্রত্যেকটা কলকা আমার আগের করা একটা পান পাতা দেখে এইটা অর্ডার করেছিল সমাধি। তো এই পান পাতাটা করার সময় আমার মনে হলো কি আগের সেম ডিজাইনটা আমি দেবো না, আমি নতুন কিছু দেব। তো আমি একদম নতুনত্ব একটা ডিজাইন দিয়েছি। তো কিন্তু দিদির একটা রিকোয়েস্ট ছিল কি মিডিলে ওই যেমন আমি ওই পান পাতার কলকাটা করেছি মিডিলে ওই রাউন্ড শেপ করে, সেই রকমই রাউন্ড শেপ করে কলকাটা করার জন্য। তো দেখো, আমিও সেই রকমই করেছি আর ধারে একটু জাস্ট হালকা বর্ডার কলকা দিয়েছি। তো সেটা যেহেতু একদম সিম্পল ছিল, এটাকে একটু অন্যরকম করে বর্ডার কলকাটা দিয়েছি। তো তোমরা দেখতে পাবে এখানে। এই পান পাতাটা কিন্তু আমি করার পরে রোদে দিয়েছিলাম। তোমরা যারা পান পাতায় কাজ করো, এটা তো আর্টিফিশিয়াল পান পাতা, নর্মাল পান পাতাকে রোদে দেওয়া যাবে না, তো সেটা ইনস্ট্যান্ট করতে হয়। তো এটা আর্টিফিশিয়াল পান পাতা। তো এটা করার পরে রোদে দিয়েছিলাম মোটামুটি আমি হাতে যদি সময় থাকে তো একদিন রোদে দিয়ে তার পরের দিন ভার্নিশ করাটাই বেটার। কেননা ভার্নিশ জিনিসটা কি বলবো, পুরো অ্যাক্রিলিক কালারটা শুকিয়ে যাবার পরে করলে খুব সুন্দর ফোটে, গ্লস হয় ভালো। আর এই পান পাতাটাও আমি করার পরে রোদেই দিয়েছিলাম। এমনি কুলো করলেও আমি করার পরে সেটা রোদে দিই, রোদে দেওয়ার পরের দিন আমি ভার্নিশ করি, আর ভার্নিশ করার পরেও আরেকবার রোদে দিই। সেটা জিনিসটা খুব সুন্দর হয়। তো রোদ না থাকলে কিছু করার নেই, হেয়ার ড্রায়ার থাকে তখন বাড়িতে, ওটা দিয়েই কাজ চালাতে হয়। তো এই ছিল পান পাতার ভিডিও। তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে এই ডিজাইনটা। যদিও বা পান পাতার মধ্যে নতুন নতুন আর কী ধরনের ডিজাইন হতে পারে, তো যেই কাস্টমারের যেমন ডিমান্ড থাকে সেই অনুযায়ী আমাকে ডিজাইন করতে হয়। তো এইটা করার পর আমার মনে হলো একটু ইয়েলোর টাচ দিলে মেবি ভালো লাগতে পারে, তাই ইয়েলোর টাচের পর গোটা পান পাতায় ছোট্ট ছোট্ট বুটি। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর শিগগিরই আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।